হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 5টা। সাজুগুজু করে নিয়ে এবার আমরা বেরোচ্ছি মোহনার দিকে। ওখানে আজকে সানরাইজটা দেখব। সকাল তো অলরেডি হয়ে গেছে। হ্যালো, তো বেরিয়ে তো পড়লাম, বাইকে করে যাচ্ছি মোহনার দিকে। শুটকি মাছ, চারিদিকে মাছই মাছ। কি ভাল লাগছে রে, সব শুকিয়ে গেছে। এর সঙ্গে সব শুটকি মাছ রে। এইগুলো সব ওই যে লম্বা মাছগুলো, ওইগুলো সব শুটকি মাছ। ভাব, কালকে বিকালের মতো যদি এখন ধুলোর ঝড় ওঠে। নিচ্ছি आँखों से छू लूं के জিজু মজা এলো সকালবেলাটা। এবার স্নান করবো, একদম 10টার সময় যাবো বিচে স্নান করবো। এখন চলে এলাম ব্রেকফাস্টটা করতে। বেশ ফুলকো ফুলকো লুচি দিয়েছে, সাথে করে তরকারিও দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে বেশ ফুলকো ফুলকো তরকারি, ওরাও খেতে বসছে, ভিডিও খাচ্ছে। এখন বেরোচ্ছি আমরা উদয়পুরের উদ্দেশ্যে। সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। ওখানে একটু মস্তি করব, ওই সাইডটা একটু এক্সপ্লোর করব, তারপরে আমরা আবার চলে আসবো এখানে। তো লেটস গো। সবে মোবাইলের ইয়েটা এটা হচ্ছে উদয়পুরের সাইডে, যেখানে হচ্ছে কি এরকম দোকানগুলো জলের মধ্যেই আছে, বসার জায়গা, এগুলো সব বেশ সুন্দর জায়গাটা লাগছে। সবাই যাচ্ছে ওরা স্নান করতে, আমি যাবো একটু পরে। আগে ওরা স্নান টান করুক। কি আছে বাবা দেখেছো পড়ে যাবে। এখন প্রায় বিকেল 5টা বাজতে যাচ্ছে, তাতেও এত ভিড়, সবাই এত স্নান করছে এখানে। অ্যাকচুয়ালি সকালবেলায় স্নান করা পসিবল হয়নি, কারণ 10টা পর্যন্ত বোধহয় একটু ছিল, তারপর থেকে ভাটা স্টার্ট হয়ে গেছিলো, পুরো জল চলে এসেছিলো পুরো এত দূর পর্যন্ত। সেই কারণে এখন সবাই স্নান টান করছে। দিলাম পুরো লাঞ্চটা করছি, ভেজ থালি নিয়েছি হোটেল থেকে আর কি। আর এটা বাইরে থেকে চিকেনটা বানানো হয়েছে, মাংস কিনে। এখানে আছে পটল চিংড়ি, কুমড়োর তরকারি, ডাল, চাটনি, পাঁপড় তো আছে।